বা গলিত অবস্থায়, দ্রবণে বা গলিত অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক বসে দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক বসে তড়িৎ বিশ্লেষক বসে তড়িৎ বিশ্লেষক বসে যদি একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর, ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর কিসের সমানুপাতিক? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। পদার্থ ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। কি বলতে বলতো? দ্রবণে গলিত অবস্থায় দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষক বসে যদি একই পরিমাণ তড়িৎ চার্জ প্রদান করা হয়, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। অর্থাৎ ডাব্লিউ মানে যে পরিমাণ ক্যাথোডে যে পরিমাণ পদার্থের ভর, তাহলে ডাব্লিউ ইজ প্রবাহ তার সমানুপাতিক রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। রাসায়নিক তুল্যাঙ্ক কি প্রকাশ করছো? ই দিয়ে প্রকাশ করছো, তাই না? তাহলে ডাব্লিউ ইজ প্রবাহ টু ই। এখন এই জায়গাটা আমরা কি লিখতে পারি? সমানুপাতিক সম্পর্কে আমরা লিখতে পারি না W1/W2 ইকুয়াল E1/E2। লেখা যায় কিনা বলতো? অবশ্যই লেখা যায়, তাই না? অবশ্যই লেখা যায়। তাহলে এই জায়গায় W1/W2 থাকলো, এম মানে কি? সরি, ই মানে কি? ই মানে হচ্ছে M/E। ই মানে কি M/E না? তাহলে এদিকে W1/W2 থাকলো। এদিকে E1 মানে কি বলতো? উত্তরে শুধু শিখে আসছে ই মানে কি? M/E। তাহলে M/E1 নিচে E2 মানে কি? M/E2, তাই না? E1/E2। তাহলে এখন বলো এই জায়গা থেকে M1 M2, তাহলে M1/E1 M2/E2। এখন দেখো এই জায়গা থেকে আমরা উল্টে ফেলি, উল্টালে দেখবা এখান থেকে W1/W2 M1E2 M1E2 M1E1 E2 M2। তাহলে W1/W2 ইকুয়াল M1E2 M2E1, তাই না? এখন দেখো W1 ইজ এখানে M1, তাহলে W1 যদি এটা নিয়ে আসো, M1টা যদি নিয়ে আসো, তাহলে কি হবে? W1/M1 মানে কি বলতো? W1/M1। ওকে, W2 পাশে নিয়ে যাবো, W2 নিয়ে নিলাম। এই পাশে কি আছে? E2, তাই না? ওদিকে কি আছে? M2E1। এখন বলো W1/M1 মানে কি? N1। তাহলে এখান থেকে এই জায়গা থেকে আমরা লিখবো N1। আচ্ছা, এখন W2/M2 মানে কি? এই যেটুকু M2 মানে কি? M2, তাই না? তাহলে এই জায়গা থেকে E2 বলবে M2, উপরে কি আছে? E2, নিচে কি? E1। একটা কাজ করো তাহলে, এই জায়গা থেকে N1 E1টা এটা গুণ করে দাও, তাহলে কি আসবে? N1 E1, এটা কি থাকতেছে? N2 N1 E1 N2 E2। এই জিনিসটা আছে কার সূত্র? ফ্যারাডের 2 নম্বর সূত্র, বুঝতে পারছো? তাহলে এখান থেকে এই সূত্রটা তোমরা মাথায় রাখবা, এই সূত্রটা তোমরা মাথায় রাখবা এবং এই সূত্রটা মাথায় রাখবা যে এখান থেকে W1/W2 E1/E2 এটা ফ্যারাডের 2 নম্বর সূত্র। ঠিক সেম ভাবে N1 E1 N2 E2 এই দুইটা হচ্ছে আমাদের ফ্যারাডের 2 নম্বর সূত্র। ওকে, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র তুমি কি বলছিলা? ফ্যারাডের প্রথম সূত্র বলছো যে W is proportional to Q, আর এখানে বলছো W is proportional to E।
ওকে, আসলে ফ্যানের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুইটাই এক। আসলে দ্বিতীয় সূত্র থেকে আবার প্রথম সূত্র কেমন নেওয়া যায়? ওকে, মানে দুইটা সূত্রই এক, বাট হচ্ছে ফ্যানে কেন জানি মানে প্রথমটা আবিষ্কার করার পরে, আবিষ্কার করার পর 2 নাম্বারটা নিয়ে একটু আবার মানে একই নিয়ে আবার আবিষ্কার করা গেছে, মানে দুটোই একই রকম। উল্টাইলে আসলে দুটোকে আমরা একটা থেকে একটা প্রমাণ করা যায়। তো 2 নম্বর সূত্র আসলে আমার দরকার ছিল না। তোমরা এটা আরেকটু পরে বুঝতে পারবা, প্রমাণ করা যায় একটা থেকে আরেকটা। যাই হোক, এখন ফ্যানের দ্বিতীয় সূত্রটা যে দুটো তুমি মনে রাখবা, ফ্যানের প্রথম সূত্রের মধ্যে আমরা যা যা করছি এগুলি আপাতত তোমরা পড়ো। আমরা হচ্ছে এই এর পরের ভিডিওতে আমরা এই ফ্যানের সূত্রের যে গাণিতিক যে সমস্যাগুলি, আমরা গাণিতিক সমস্যাগুলি খুব ভালো করে সলভ করবো। আপাতত আজকে আমরা বেসিক পার্থক্য পড়াইছি। ওকে, যে ফ্যানের সূত্রে পড়ানোর জন্য বা শেখার জন্য যে যে কনসেপ্টগুলো লাগে, যেমন তুল্য সংখ্যা, তারপর হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়ছি। ওকে, আমরা এর পরবর্তী ভিডিও থেকে আমরা গাণিতিক সমস্যাগুলি সহ যে যে টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকে অ্যাডমিশনে বেশি আসে, আমরা পরবর্তী লেকচারে এগুলো খুব ভালোভাবে শেখা ট্রাই করবো। ঠিক আছে, তো আপাতত এটুকুই। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা উপকৃত হয়েছ। তো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবা, আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে, এখানে তোমরা জানাতে পারবে। ওকে, তো ভাইয়া যথেষ্ট চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।